বাংলা ধারাবাহিকের জগতে অভিনেত্রী অবন্তী দত্ত সকলের অতি পরিচিত মুখ। প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে দর্শকের মনোরঞ্জন করে আসছেন তিনি। বরাবর পার্শ্ব চরিত্রেই দেখা যায় তাকে। মা কাকিমা জাতীয় চরিত্রে তাঁর জুড়ি মেলা ভার। তবে ধারাবাহিক ছাড়াও নাট্যজগতেরও পরিচিত মুখ তিনি। থিয়েটারে কাজ করেছেন বহু বছর। গায়িকা হিসাবেও তাঁর সুনাম আছে। জানবো অবন্তী দত্তের কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অবন্তী দত্তের জন্ম দমদমে। সেখানকারই খ্রাইস্ট চার্চ গার্লস স্কুল থেকে লেখাপড়া করার পর সঙ্গীত নিয়ে পড়েছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে। ছোট থেকেই গান শিখতেন তিনি। মা জয়ন্তী দত্ত ছিলেন ভালো গায়িকা। তার মা বাবা দুজনেই যুক্ত ছিলেন গণনাট্য সংঘের সঙ্গে। তাই বাবা মায়ের সঙ্গে মাঝে মাঝে নাটকে গান গাইতেন অবন্তী দত্ত। নাটকে গান গাইতে গাইতেই একবার পথনাটকে অভিনয় করার সুযোগ পেয়ে যান। পথনাটক বলতে কোনো নির্দিষ্ট দর্শক ছাড়া বাইরে জনসাধারণের চলাচলের রাস্তায় নাটক উপস্থাপনা। 1989 সালে সফদার হাসমি নামে এক নাট্য ব্যক্তিত্ব যখন রাস্তায় নাটক পরিবেশনা করছিলেন, তখন তাকে প্রকাশ্যে হত্যা করা হয়। তাঁরই এই নির্মম হত্যার প্রতিবাদে যখন সারা দেশে আন্দোলন ও মিছিল করা হয়েছিল, তখন অবন্তী দত্তও মা বাবার সঙ্গে যুক্ত হয়ে গান ও পথনাটকের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলেন। সেখান থেকেই তাঁর অভিনয় শুরু। যাই হোক, একদিকে অভিনয়, অন্যদিকে লেখাপড়া দুই চালিয়ে গেছেন। তখন লেখাপড়ার পর চাকরির চেষ্টায় লেগে পড়েন এবং 3বার অ্যাটেম্পটের পর ব্যাংকে চাকরিও পেয়ে যান। প্রায় বছর 6 ব্যাংকে চাকরি করেছেন তিনি। এই সময়টাতে যুক্ত হন বহুরূপী নাট্যদলের সঙ্গে। সেখানে কুমার রায়, তারাপদ মুখার্জি, দেবেশ রায়চৌধুরী প্রমুখ নাট্য ব্যক্তিত্বদের কাছে অভিনয়ের শিক্ষা লাভ করেন। এটিই ছিল তাঁর প্রকৃত নাট্য শিক্ষার হাতেখড়ি। থিয়েটারে কাজ করতে করতেই একটা সময় টেলিভিশনে অভিনয়ের সুযোগ আসে। রবি ওঝার প্রোডাকশনের ধারাবাহিক মোহনাতে তাঁর প্রথম অভিনয়। তারপর থেকে একের পর এক ধারাবাহিকে কাজ করেছেন তিনি। তাঁর অভিনীত ধারাবাহিকগুলির মধ্যে আলো ছায়া, এই পথ যদি না শেষ হয়, লালকুঠি, মিলন তিথি, রাধা, রাগে অনুরাগে, তিতলি, কাজল নদীর জলে, চির সখা ইত্যাদি উল্লেখযোগ্য। অভিনয় ও গান ছাড়াও খুব সুন্দর কবিতা পাঠও করেন তিনি। তাঁর কবিতা পাঠের নানান ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই। বর্তমানে থিয়েটার জগৎ পরিত্যাগ করেছেন অভিনেত্রী। শুধু ধারাবাহিকে যেটুকু কাজ পান সেটুকু করেন, আর কবিতা পাঠ ও গান চর্চা নিয়েই থাকেন। ব্যক্তিগত জীবনেও খুব সুখী তিনি। 2000 সালের 7ই আগস্ট মিউজিক কম্পোজার ময়ূখ মৈনাকের সঙ্গে তার বিয়ে হয়। 2002 সালের 14ই মে অবন্তী ও ময়ূখ বাবুর একমাত্র পুত্র আজান মহালানবিসের জন্ম। স্বামী ও ছোট্ট ছেলে আজানকে নিয়ে একটা সময় সংসার জীবনে ব্যস্ত হয়ে পড়ার দরুন কাজের জগতে একটা দীর্ঘ বিরতি চলে আসে। তবে ছেলে একটু বড় হতেই আবারও নিজের কাজের জগতে ফিরে আসেন তিনি। বর্তমানে তার স্বামী কর্মসূত্রে মুম্বাইয়ে থাকেন, আর তার ছেলে এখন যাদবপুর ইউনিভার্সিটিতে লেখাপড়া নিয়ে ব্যস্ত। লেখাপড়ার সাথে আজান খুব ভালো গান করে ও গিটারও বাজায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।